কালাচাঁদ নিধিরামকে মেরেছে, তাই নিধিরাম হেডমাস্টার মশাইয়ের কাছে নালিশ করেছে। হেডমাস্টার এসে বললেন, কী হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ? কালাচাঁদ বলল, আজ্ঞে না, মারবো কেন? কান মলে দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। হেডমাস্টার মশাই বললেন, কেন ওরকম করেছিলে? কালাচাঁদ খানিকটা আমতা আমতা করে মাথা চুলকিয়ে বলল, আজ্ঞে ও খালি আমায় চটাচ্ছিল। তোমায় মেরেছিল? না। ধমকেছিল? না। তবে? বারবার ঘ্যান ঘ্যান করে বোকার মতো কথা বলছিল, তাই আমার রাগ হয়ে গেল। হেডমাস্টার মশাই তার কান ধরে বেশ ভালো রকম নাড়াচাড়া দিয়ে বললেন, মেজাজটা এখন থেকে একটু সংশোধন করতে চেষ্টা করো। ছুটির পর আমরা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে কালাচাঁদ, তুই খামোকা ওই নিধেটাকে মারতে গেলি কেন? কালাচাঁদ বলল, খামোকা মারবো কেন? কেন মেরেছিলাম ওকেই জিজ্ঞাসা করো না। নিধেকে জিজ্ঞাসা করতে সে বলল, খামোকা নয় তো কি, তুই বাপু ছবি এঁকেছিস, তার কথা আমায় জিজ্ঞেস করতে গেলি কেন? আর যদি জিজ্ঞেস করলি তাহলে তাই নিয়ে আবার মারামারি করতে এলি কেন? আমরা বললাম, আরে কি হয়েছে খুলেই বল না। নিধিরাম বললে, কালাচাঁদ একটা ছবি এঁকেছে, ছবির নাম খাণ্ডব দাহন। সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞেস করলো কেমন হয়েছে। আমি বললাম, এটা কি এঁকেছো, মন্দিরের সামনে শিয়াল ছুটছে? কালাচাঁদ বলল, না না, মন্দির কোথায়, ওটা হলো রথ। আর এগুলো তো শিয়াল নয়, রথের ঘোড়া। সূর্যটাকে কালো করে এঁকেছো কেন? আর ওই চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাজি খাচ্ছে কেন? তাতে কালাচাঁদ বললে, আহা তা কেন, ওটা তো সূর্য নয়, সুদর্শন চক্র, দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে। আর তাল গাছ কোথায় দেখলে, ওটা তো অর্জুনের পতাকা। আর ওগুলোকে বুঝি পদ্মফুল বলছো? ওগুলো দেবতা, খুব দূরে আছেন কি না, তাই ছোট ছোট দেখাচ্ছে। আর এই বুঝি চামচিকে হলো, এটা তো গরুর পাখি, একটা সাপকে তাড়া করছে। আমি বললাম, তা হবে, আমিও সব বুঝি টুঝি না। আচ্ছা, ওই কালো কাপড় পরা মেয়েটিকে যে ওদের মারতে আসছে? কালাচাঁদ বললে, তুমি তো মহামুখ্য হয়ে, ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরুচ্ছে, বুঝতে পারছো না? অবাক করলে। তখন আমি বললাম, আচ্ছা এক কাজ করো না কেন ভাই, ওটাকে খাণ্ডব দহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন? ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও, ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নিদেব বানাও। কৃষ্ণ অর্জুন আছেন, তারা হবেন রাম লক্ষ্মণ, আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে। তারপর চামচিকের পিছনে একটা লম্বা ল্যাজ দিয়ে তার ডানা দুটো মুছে দাও, ওটা হনুমান হবে। কালাচাঁদ বলল, হনুমানও হতে পারে, নিধিরামও হতে পারে। আমি বললাম, তাহলে ভাই আর এক কাজ করো, ওটাকে শিশুপাল বধ করে দাও, তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না, চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন। আর অর্জুনের মুখে পাকা গোফদারি দিয়ে খুব সহজেই ভীষ্ম করে দেওয়া যায়। আর রথটা হবে সিংহাসন, তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দিও। আর ওই যে গরুর আর সাপ, ওইটা একটু বদলিয়ে দিলেই গদা হাতে ভীম হয়ে যাবে। আর শিশুপাল তো আছেই, ওই গাছটাকে একটু নাক মুখ ফুটিয়ে দিলেই হবে। তারপর রাজসূয় যজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই ব্যাস। কথাটা কালাচাঁদের পছন্দ হলো না, তাই আমি অনেক ভেবে চিনতে আবার বললাম, তাহলে জন্মেজয়ের সর্পযজ্ঞ করো না কেন? ওই রথটা জন্মেজয় আর কৃষ্ণকে জটা দাড়ি দিয়ে পুরুষ ঠাকুর বানিয়ে দাও, সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভার, যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন, ওই ধোঁয়াগুলো মনে করো যজ্ঞেরই ধোঁয়া। একটা সাপ আছে, আরও কয়েকটা এঁকে দিও। আর অর্জুনকে করো আস্তিক, সে হাত তুলে তক্ষককে বলছে তিষ্ঠ তিষ্ঠ। আর ওই চামচিকেটা মানে গরুরটা, ওটাকে মুনিটুনি কিছু
কিছু একটা বানিয়ে দিও। পতাকাটাকে কীরকম করতে হবে সেইটা বলতে যাচ্ছি, এমন সময় কালাচাঁদ আমায় ধাক্কা দিয়ে বলল, থাক থাক, আর তোমার বিদ্যে জাহির করে কাজ নেই, সরো দেখি। আমি বললাম, তা তো রাগ করো কেন ভাই? আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতে হবে। পছন্দ হয় করো, না হয় করো না, ব্যাস। এর মধ্যে আবার রাগারাগি করো কেন? আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না। মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেও তো হয়। ওই ধোঁয়াওয়ালা বড় গাছটা মন্দার পর্বত, রথটা ধন্বন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন। ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারবে, অর্জুনের পিছনে কতগুলো দেবতা এঁকে দাও, আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতগুলো অসুর। কথাটা ভালো করে বলতে না বলতেই কালাচাঁদ আমার কান ধরে মারতে লাগলো। আচ্ছা দেখো দেখি কি অন্যায়। আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম, তা তোমার পছন্দ হয়নি বলেই আমায় মারবে? যা বলেছি সব শুনলে তো, এর মধ্যে এত রাগ করার কি হলো বাপু? বাস্তবিক কালাচাঁদের এ বড় অন্যায়। সে রাগ করলো কিসের জন্য? নিধিরাম তাকে মারেনি, ধরেনি, বকেনি, গাল দেয়নি, চোখ রাঙায়নি, মুখ ভ্যাংচায়নি, তবে রাগ করার কারণটা কি? ব্যাপারটা কি বোঝা গেল না। তাই সন্ধ্যায় সবাই মিলে কালাচাঁদের বাড়িতে গেলাম। আমি বললাম, ভাই কালাচাঁদ, আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই, সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন। রামপ্রসাদ বলল, ধুৎ, সমুদ্র লঙ্ঘন কিসের, অগ্নি পরীক্ষা। আর একজন কে যেন বলল, না 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 না, কি একটা বদ। কেন জানি না কালাচাঁদ হাঁ হাঁ করে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। যাও, ইয়ার কি করতে হবে না বলে সে তার ছবির খাতাখানি ফরফর করে ছিঁড়ে ফেলল আর রাগে গজরাতে লাগলো। আমরা হতভম্ব হয়ে রইলাম। সকলেই বললাম, কালাচাঁদের মাথায় বোধহয় একটু পাগলামির ছিট আছে, নইলে সে খামোকা এত রাগ করবে কেন?